মোবাইলটা চালুই করিনি। হ্যালো, এটা হচ্ছে আমাদের অশ্বগন্ধা। পুনরায় বলি, অশ্বগন্ধা আদি অনন্তকাল থেকে এটি গুরুত্বপূর্ণ গাছ ভেষজ হিসাবে আয়ুর্বেদ শাস্ত্রে আছে। অশ্বযজ্ঞের অশ্বমেকেই বেছে নেওয়া হয়েছিল ভেষজটি মানুষের দেহে এবং অশ্ববৎ তলীভূত কর্মশক্তি হয়। দেখুন, এর পাতাটা ডিম্বাকৃতি, ইন্দ্রবৃত্তি উভয় পক্ষের প্রযোজ্য। আবার কারো পক্ষে খুব বলকারক ওষুধ মতে পাতা সিদ্ধ করে অস্ত্রের কথা সকলই অস্ত্রের ন্যায় ক্ষমতা বাড়ে। যাদের সেক্স বা যৌন শক্তি কমে গেছে বা স্বপ্নদোষ হয়, বাজারে তো পাওয়া যায়, ভালো উপকার হয়। এই গাছের উপর শান্ত 1 বছর এর গুণগত মান থাকে। চিরহরিৎ বর্ণ এর অশ্বগন্ধা হিন্দি বলা হয়। এর বৈজ্ঞানিক নাম উইথানিয়া সমনিফেরা। সোলানেন্সি ফ্যামিলিযুক্ত গোত্রগণের নাম, স্পিসিস ইংরেজি নাম। এক ইংরেজ বোটানিস্ট, একটা বুদ্ধিবিদ বৈজ্ঞানিক উইথাম বলে একজন নাম ছিলেন বিদেশি, এর নামে রাখা হয়েছে। প্রজাতি সমনিফেরা, অর্থ ঘুম পাড়েনি। যাদের মূলের অনিদ্রা দূর হয়, যাদের ঘুম আসছে না, এই পাতা ব্যবহার করলে ঘুম আসবেই আসবে। এর মূল অংশই সাধারণত সারাতে ব্যবহৃত হয়। হৃদয় যন্ত্রণা এবং অনেক কিছু কমে। আবার মূল চূর্ণ করে খেতে হবে। এই অশ্বগন্ধার চূর্ণ ক্ষয়রোগ, যক্ষা রোগ, টিবি ভালো সারে। ভালো করে চিনে নিন এই অশ্বগন্ধা গাছ। এই হচ্ছে বীজ ধরেছে, ফুল শুকিয়ে গেছে, ব্যাস গাছটাকে চিনুন। এই হচ্ছে, আরও বলছি, আমরা এখানে 4টে গাছের কথা বললাম, অন্তমূল, অনন্তমূল, শতমূল আর এই অশ্বগন্ধা। দুটোই বিভিন্নভাবে মানুষের ওপর কাজ করে। এর ট্যাবলেট গবেষণা করেছি, আজকাল অনেকেই জানেন। গবেষণা করে মলচূর্ণ সেতি রোগ ভালো হয়, যাকে বলে স্কিন ডিজিজ, সাদা রোগ, শ্বেত ধবলতা। এর মূল যাদের শরীরটা সাদা হয়ে যায়, সফেদ হয়ে যায়, হোয়াইট হয়ে যায়, ওকে বলে ফুল চুল হয়েছে, ফুল হয়েছে, ফুলের মতো সাদা শরীরটা হয়ে যায়, তাতেও এই গাছ ভালো হয়। তবে গাছকে ব্যবহার করতে গেলে গাছের কোন অংশটা, ছাল, ফুল, ফল, পাতা কেমনভাবে প্রয়োগ করতে হয়, কেমনভাবে রুগীকে দেওয়া হবে, সেটা এখান থেকে জানা যাবে। আমি এই ভিডিওতে এখন বলছি না, এর পরের ভিডিওতে জানা যাবে। সেটি ভালো হচ্ছে, সর্দি, কাশি, ব্রঙ্কাইটিস মূল ভালো হয়। এখানে হায়দ্রাবাদের এলভি প্রসাদ মানে ইনস্টিটিউটের বিজ্ঞানী গীতা ত্যাগ রঞ্জন বা সহকর্মীরা প্রতিবেদনে তারা জানিয়েছে এই অশ্বগন্ধা নির্যাসের মধ্যে ক্ষমতাপন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট যা বিশেষভাবে মানুষের চোখের ছানি ভালো করে। চোখ অপারেশন করতে লাগবে না। শুনছি নাকি চোখে হাত বুলিয়ে জল পড়ে দিলে চোখ ভালো যায়, ডাক্তারি দেখাতে হবে। এই আয়ুর্বেদ জড়িবুটি, একে পরীক্ষা করে দেখা গেছে চোখের ছানি ভালো হয়ে যায়। চোখ অপারেশন করতে আমরা বহু টাকা দিয়ে চোখ অপারেশন করি, বিনা পয়সায় আই ক্যাম্প হয়, বন্ডে সই করিয়ে না, তাতে চোখ খারাপ হয়ে যায়। আর কিছু বলা যাবে না, যারা অপারেশন ছুরি ভালো চাকু চালাতে জানে না, একটু চেপে দিলি চোখ নষ্ট হয়ে যায়। সেই জন্য আমাদের এই ভারতবর্ষের উদ্ভিদ যে গাছ বাগান আছে, সেখান গাছকে সংরক্ষণ করুন। আমাদের বন দপ্তরকে বলি, বনমন্ত্রীকে গাছকে সংরক্ষণ করুন। আমাদের এই ভারতবর্ষে এই গাছ রামায়ণ মহাভারতে পাওয়া যায়, বেদ উপনিষদ, এই ভারতবর্ষের শাস্ত্রটি রয়েছে এই গাছপালা নিয়ে। মুনি ঋষিরা বেদ রচনা করেছেন না বলে বলে, বেদের অপর নাম শ্রুতি, তারা বলে দিয়ে গেছে গাছ কত উপকারী, গাছকে আমরা ধ্বংস করছি। এই অশ্বগন্ধার নির্যাসের সঙ্গে ক্ষমতামন্য যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, তা বিশেষভাবে মানুষের চোখের ছানি প্রতিরোধ করতে পারে। এর আগে ক্যান্সার নিয়ে বলে দিয়েছি। এটা কিন্তু এতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছানি পড়ে, এটা তা প্রতিরোধ করবে। আমি 75 বছর বয়সে আমার ছানি নেই, পরিষ্কার দেখতে পাই। কোলক্যাটাক্স থেকে রেহাই পাওয়া যাবে। আজ এই পর্যন্ত আমরা 4 মিনিটের এই অশ্বগন্ধাকে চিনে নিন, এর ফলে ফলটা দেখাবো। এই অশ্বগন্ধা দেখে নিন, আমরা পরপর গাছগুলোকে দেখাচ্ছি
অশ্বগন্ধা দেখালাম, শতমূল দেখালাম, হ্যাঁ অনন্তমূল দেখালাম, সব এক গাছে আপনাদের জন্য খুব কষ্ট করে এই ভিডিওটি করলাম। আশা করি কেমন লাগলো জানাবেন। বহু কষ্ট, আমি আর কয়দিন যদি ঠাকুর আল্লাহ যিশু বাঁচিয়ে রাখতে পারে, খুন না হয়ে যায়, মার্ডার না হয়ে যায়, এই ভারতের সোনা বলিয়ে দিয়ে যাব। হ্যাঁ, কত গাছ নিয়ে বনে জঙ্গলে সাপে কামড়ও খেয়েছি, ওষুধও জানি। সাপে কামড়ালে অ্যান্টিভেনাম ওষুধ নেওয়া হয়, সেখানে যাবেন। জলপড়া গিয়ে সাপ রোজার কাছে যাবেন না, হাকিমের কাছে যাবেন না, মরবেন। হসপিটালে যান, শম্ভুনাথ হসপিটাল কলকাতা, এখানে একজনকে সাপে কামড়েছে, এখানে কেড়ে গেলে শম্ভুনাথ হসপিটালে তার চিকিৎসা করা হয়। সেই অ্যান্টিভেনাম সাপের বিষ থেকে সাপের ওষুধ কাটায়, বিষে বিষ খায়। আর গাছপালা আমাদের কাছে যদি আছে, এই উদ্যানে কত গাছের ক্ষতি করেছে। আজ এই পর্যন্ত আমি বললাম, ভারতীয় ভেষজ উদ্যান পরিদর্শন করবেন, এখানে প্রশিক্ষণ ট্রেনিং দেওয়া হয় গাছপালা নিয়ে, ফিজিওথেরাপি, যোগাথেরাপি, ফার্স্ট এড, নার্সিং, ডাক্তারি। আমারই মানুষকে ভুল চিকিৎসা করে মেরে দিল, ভালো হয়ে করে দিয়েছিলুম, সে কিন্তু সঞ্জীবনীতে মেরে দিল উলবেড়িয়া, করোনা হয়নি, জল পান করেনি। প্রমাণ, যদি করোনা হবে তার চোখ তুলে নেবে, কিডনি তুলে নেবে। ছি ছি, কীভাবে ওই সময় কোভিড-19তে 19-20-21 সালে কত মানুষকে মেরেছে সামান্য সর্দি কাশি হলি, ভর্তি দালাল এজেন্টের মাধ্যমে সব তৈরি চলে যাচ্ছে, কত লোককে মেরে ফেলেছে। প্রমাণ ছাড়া এই বেচারাম বাগ কথা বলেন। আমার পূর্ব নাম হচ্ছে, পূর্বাশ্রমের নাম বেচারাম বাগ, কিন্তু আমার বর্তমান পরিবাহক শক্তি স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। কারণ মোকাবিলা ফেস টু ফেস আসুক, কথা বলো। আজ এই পর্যন্ত ছাড়ছি।